পালসার যদি একটা থাকে তাহলে তো কোনো কথাই নাই। এসি পাসামা দিয়ে এমনভাবে মারবে মনে হয় রকেট যাচ্ছে, আছে না নাই? মানে তার যে একটা বাইক আছে এটা বুঝাইতে হইব না মানুষের। আর আমার কামলিওয়ালা আর শাহজিমের মেহমান হয়েছে, কিন্তু এমনভাবে চলতেন, এত সাধারণ জীবন যাপন করতেন। নবীজি মাটির মধ্যে বসে খাবার খেতেন। হযরতে সাহাবায়ে কেরাম বলে নবীজি মাটির মধ্যে বসে যখন ঝুঁকে খাবার খেতেন আর এটা খেয়াল করতেন আমার আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যে আমাদের নবীজি এত সাধারণ জীবন যাপন করতেন, একজন বাজারের দোকানদার তার সাথে পর্যন্ত আমার নবী কত সুন্দরভাবে মিশে যেতেন। আর এখন তো মাশাআল্লাহ আমাদের টাকা হইলে তার শরীরের সাথে কেউ ঘেঁষতেও পারে না, এরকম মানুষ আছে না নাই? অথচ আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান বানাইছেন। নবীদের মধ্যে একজন নবী এখন সরাসরি জান্নাতে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে বলতেছিল, আল্লাহ আমি একটু তোমার জান্নাতটা দেখতে চাই, তোমার জান্নাতটা কত সুন্দর, একটু আমরা দেখাইবা না? তখন আল্লাহ পাক বলে ঠিক আছে জিবরিল আমার নবীকে একটু জান্নাতটা দেখাও। ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে গেছে এখন ওখানে গিয়ে ঠেক ধরছে, বলে আল্লাহ আমি আর দুনিয়াতে যাবো না, জান্নাত আমার পছন্দ হয়ে গেছে, আমি আর জান্নাত থেকে বের হবো না। সুবহানাল্লাহ বলেন না? এখন আল্লাহ তো ইদ্রিস আলাইহিস সালামকে মহব্বত করে কি করে না? দেখেন উনি যখন একটা আবদার করছে আল্লাহকে ফিরিয়ে দেবে, আল্লাহ পাক বলছে ঠিক আছে ইদ্রিস তুমি জান্নাত দেখতে চাইছো, জান্নাত দেখাইছি, জান্নাত থেকে বের হতে চাইতেছো না, আচ্ছা ঠিক আছে তুমি জান্নাতে বসবাস করো। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গিয়েছিলেন কিন্তু আর ফেরত আসে নাই। আর বাবা আদম আলাইহিস সালাম গিয়েছিলেন, এখনো আর জান্নাতে যায় নাই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাতে গিয়েছেন, আবার ফেরতও এসেছেন। কেন এসেছেন? উম্মতের জন্য। নবী চাইলে নবীর রওজা মোবারকটা আরশে আজিমের মধ্যে হতে পারত। কথা বলেন না ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম গিয়েছিলেন আর ফেরত আসে নাই। বাবা আদম আলাইহিস সালাম এসেছিলেন কিন্তু আর যায় নাই। আল্লাহ পাক নবীদের রওজা মোবারককে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন আরশে আজিমে, যেই জায়গায় যাওয়ার কেউ কল্পনা করে নাই। যেখানে মুসা কালিমুল্লাহ বলেছিলেন রাব্বি আরিনি, আল্লাহ পাক বলেছেন লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়। আমার নবীকে আল্লাহ পাক এমন জায়গার মেহমান বানিয়েছেন, কিন্তু তারপরেও নবী দুনিয়াতে আসার পরে এমনভাবে জীবনযাপন করেছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা তারা জমিনের মধ্যে নম্র হয়ে ভদ্র হয়ে চলে। আমার নবী যখন মাটির মধ্যে চলতেন, রাস্তার মধ্যে হাঁটতেন, নবীজি ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেন যে আমি আল্লাহর জমিনে হাঁটতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর এখন মাশাআল্লাহ অনেকের টাকা হয়ে গেলে তো টাকার গরমে গর্দার উঁচা করে হাঁটে, মানে একটা ব্যবসা আছে না। আর পালসার যদি একটা থাকে তাহলে তো কোনো কথাই নাই। এসি পাসামা দিয়ে এমনভাবে মারবে মনে হয় রকেট যাচ্ছে, আছে না নাই? মানে তার যে একটা বাইক আছে এটা বুঝাইতে হইব না মানুষের। আর আমার কামলিওয়ালা আর শাহজিমের মেহমান হয়েছে, কিন্তু এমনভাবে চলতেন, এত সাধারণ জীবন যাপন করতেন। নবীজি মাটির মধ্যে বসে খাবার খেতেন। হযরতে সাহাবায়ে কেরাম বলে নবীজি মাটির মধ্যে বসে যখন ঝুঁকে খাবার খেতেন আর এটা খেয়াল করতেন আমার আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আমার নবীর কোনো তুলনা আছে বাবা? নবীর ইজ্জতের কোনো শেষ আছে? ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন কে? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी। मुस्तफ़ा की अज़मत का, मेरे मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। तूर पर कहा रब ने लन तरानी मूसा, तूर पर कहा रब ने लन तरानी मूसा, तूर पर कहा रब ने लन तरानी मूसा। लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी। बोले ना जिसका कोई सानी नहीं
वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। अल्लाहुम्मा मुहम्मद वाला ने सैयदना। बाबा দুনিয়ার মধ্যে আমার নবীর চেয়ে ইজ্জতওয়ালা আর সম্মানওয়ালা আল্লাহ কাউকে বানায় নাই। আল্লাহ পাক আমার নবীকে সবচেয়ে বড় মাকাম আসা আইয়াব আসাকা আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদে আমার নবীকে বসায় দিবেন। মাকামে মাহমুদে নবী বসবেন, সবাই নবীর প্রশংসা করতে থাকবে। এটা হচ্ছে আমার নবীর সম্মান, এটা হচ্ছে আমার নবীর মাথার তাজ। আল্লাহ পাক আমার নবীকে এই সম্মানে ভূষিত করবেন। কিন্তু জমিনের মধ্যে যখন আমার নবী চলতেন এত সাধারণভাবে চলতেন। যখন নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন, নবীর সাথে ছিলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন দুইটা উট একসাথে প্রবেশ করলো তখন মদিনার আনসাররা তারা ধোকায় পড়ে গেল। তারা বুঝতে পারে নাই কোনটা নবী আর কোনটা নবীর সাহাবী। যারা বলেন না সুবহানাল্লাহ। যখন এই অবস্থা দেখলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বুঝে গেলেন আরে তারা তো বুঝতে পারতেছে না। এই জন্য উনি একটু উটটাকে লাগাম টানলেন, উনি পিছনে থেকে গেলেন যেন সবাই বুঝতে পারে এটাই হচ্ছে আমার নবীজি। আর আমাদের অবস্থা কি? পাঁচজন বন্ধু একসাথে রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন যার একটু টাকা আছে এ চিন্তা করে আমি যে টাকাওয়ালার পোলা, এটা বুঝাইতে হবে এই বিষয়টা আগে আগে হাঁটে। ঠিক কিনা বলেন না? মানে একটু বুঝাইতে হবে না, সেই যে একটু ব্যতিক্রম, একটু আগে আগে হাঁটবে। তো এই যে একসাথে বন্ধু চলাফেরা করে, যে নিজেকে একটু এরকম স্পেশালভাবে উপস্থাপন করতে যে বুঝতে হবে এটার ভিতরে অহংকার আছে। মানে এটার ভিতরে কি আছে? অহংকার আছে। আর দেখবেন যেটা একদম সোজা হয় গাছ যেটা দাঁড়ায় থাকে, যেই গাছের মধ্যে কাটা আছে এই গাছ লম্বা হইল এই গাছের সামনে কেউ যাইতে চায় না। কিন্তু যেই গাছটা ঝুঁকে থাকে মানুষ ছায়া নেওয়ার জন্য, ফল খাওয়ার জন্য ওই গাছের নিচে যায়। ঠিক কিনা বলেন না? তাহলে আপনাকে নম্র হতে হবে। যখন আপনি নম্র হবেন, ভদ্র হবেন, মানুষ আপনার কাছাকাছি আসবে। আর যদি কাঁটাওয়ালা গাছের মতো সিধা হয়ে থাকেন তো কেউ আপনার কাছে আসবে না, কেউ ভয়ে কথা বলতে চাইব না। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন অহংকার মুক্ত জীবন দান করে, বলেন আমিন।